গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে শুক্রবার, আজকে আমার ডায়ালিসিস আছে। একটু আগে জানো তো, মানে মরতে মরতে বেঁচে গেলাম। আমি তো দেখিয়েছি যে আমি সকালে দুটো ওষুধ খাই, একটা ক্যাপসুল আর একটা থাইরয়েডের। ওই ক্যাপসুলের ওষুধটা খেতে গিয়ে আমার গলায় আটকে গেছিলো, নিঃশ্বাস নিতে পারছিলাম না। তারপর বমি করলাম, দেখি গোটা ক্যাপসুলটা বের হয়ে গেল। মানে কি সাংঘাতিক অবস্থা। আজকে সেরকম কোনো কাজের ভিডিও দিতে পারবো না, কারণ ডায়ালিসিসের দিন তো আমি সেরকমভাবে কাজ করি না। কালকেই সব কাজ করা হয়ে যায়, আর রাত্রিবেলা বাসন টাসন ছিল, ওগুলো সব মাজা আছে। আজকে সেরকম কোনো কাজ নেই, একটু রান্না করব, ভাত বসিয়েছে দাদা, আর আমি একটা কিছু করব, করে খেয়ে যাব ডায়ালিসিসে। দেখতে থেকো ভিডিওটা। চা খাচ্ছি সকালের। আজকে শুক্রবার, আজকে ডায়ালিসিস করতে যাব একটু পরে। ডায়ালিসিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর ভালো লাগে না, সত্যি কথা বলতে সত্যি ভালো লাগে না ডায়ালিসিস করতে যেতে। এখন যাব, এখন 1:30 বাজে, 2টোর দিকে রওনা দেব। তারপর শুরু হতে হতে 5টা, 4:30, 5টা। 4 ঘন্টা শুয়ে থাকা টানা, নড়াও যাবে না, চড়াও যাবে না। যারা করে তারাই বোঝে কতটা কষ্ট। তারপর তো ড্রেসিং করতে আরও আধা ঘন্টা। 4 বছর ধরে চলছে, একদিনও তো বাদ দেওয়া যায় না। বাদ দিলে আমারই অসুবিধা শুরু হয়ে যাবে, হয় শ্বাসকষ্ট, বেশি বাড়াবাড়ি হলে হসপিটালে অ্যাডমিট হতে হবে। একটা কোথাও যাওয়া যায় না, কোথাও গিয়ে একটু ঘুরতে যাওয়া যায় না। মানে ইচ্ছা করলে আজকে গেলাম না, কালকে যাবো, এটাও করতে পারবো না। যেদিন ডেট ওই দিনকেই যেতে হবে। আর তার মধ্যে দিনের পর দিন এত পেশেন্ট হয়ে যাচ্ছে, বলার মতো না। তোমরাও সাবধানে থাকো, কারণ বেশি করে কিন্তু তোমরা পেন কিলার খেও না, এগুলো খেলেও কিন্তু কিডনি খারাপ হয়। এরকম অনেক পেশেন্ট আছে মানে দেখা যাচ্ছে। আর বয়স কম, এমনকি 16 বছর, 17 বছর, তার কম বয়সের ছেলে মেয়েরাও কিন্তু কিডনি খারাপ হয়ে যাচ্ছে। খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, আবার যাওয়ার সময় দেখা হচ্ছে। দেখতে থেকো ভিডিও। অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তোমাদের সহযোগিতা আমার খুবই দরকার। ভাত আর বাটা মাছের ঝোল, পাতলা ঝোল, এটাই মানে কালকে মাছ এনেছিল, এটাই সকালবেলা একটু রান্না করলাম। এটা খেয়েই এখন যাবো ডায়ালিসিস করতে। সিদ্ধার্থ হাঁটতে খুবই অসুবিধা, এইভাবেই ও যায় ডায়ালিসিস করতে। আমি ধরি, রাস্তাতে একা যেতে পারে না, আমাকে ধরতে লাগবে একটু পরেই। মানে অনেকে ভাবে যে মানে হাঁটা চলা করতে পারে, তাও এখানে অত অসুবিধা, হাঁটতেই পারে না। এইভাবেই হাঁটা, স্পাইনাল কর্ডের ইঞ্জুরি থেকে ওর ডায়ালিসিস, কিডনি ড্যামেজ হয়েছে যেহেতু, এই জন্য আর কি এরকম অবস্থা। হাঁটার সমস্যা খুবই, মানে পায়ের ব্যালেন্স নাই। মানে এটা ঠিক করতে গেলে ওকে ফিজিওথেরাপি করতে হবে, আবার ব্যাঙ্গালোরে একটু ট্যাপে যেতে হবে, এই অবস্থা।